ইমরান খান কি চিরতরে অন্ধত্বের দিকে যাচ্ছেন? একদিকে আদালতের দীর্ঘ লড়াই, আর অন্যদিকে কারাগারের চার দেওয়ালের ভিতর ঘনিয়ে আসা অন্ধকার। ইমরান খানের ডান চোখের দৃষ্টিশক্তি নাকি এখন মাত্র 15% অবশিষ্ট আছে। কিন্তু কেন এরকম হলো? এর পিছনে কি বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইমরান খানের বর্তমান শারীরিক অবস্থা এবং তাকে ঘিরে তৈরি হওয়া এই রহস্যময় পরিস্থিতির আসল সত্যি। পিটিআই এর পক্ষ থেকে দাবি করা হয়েছে 73 বছর বয়সী ইমরান খান সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন নামের এক ভয়াবহ চোখের সমস্যায় ভুগছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বললে এটা এমন একটা অবস্থা যেখানে চোখের রেটিনার রক্তবাহী মূল শিরাটা ব্লক হয়ে যায়। কি হয় এর ফলে? রেটিনা থেকে রক্ত আর চলাচল করতে পারে না, ফলে চোখের ভিতরে চাপ তৈরি হয় এবং দৃষ্টিশক্তি দ্রুত ঝাপসা হতে শুরু করে। ডাক্তাররা বলছেন যে এটা একটা মেডিকেল এমার্জেন্সি। দ্রুত এর উন্নত চিকিৎসা না হলে ইমরান খান চিরতরে তার এক চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন। এখন প্রশ্ন হলো, ইমরান খান কি সঠিক চিকিৎসা পাচ্ছেন? এখানে উঠে আসছে দুটো সম্পূর্ণ ভিন্ন বয়ান। পিটিআই এর আইনজীবী সালমান সফদারকে আদালত বান্ধব অর্থাৎ অ্যামিকাস কিউরি হিসেবে নিযুক্ত করে পাক সুপ্রিম কোর্ট, এবং মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে, যেখানে রয়েছেন এখন ইমরান খান, সেখানে গিয়ে 73 বছরের ইমরানের সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সফদারের নেতৃত্বে পিটিআই প্রতিনিধি দল শুক্রবার সেই দায়িত্ব পালন করে রিপোর্ট দিয়েছে, আর তাতে অভিযোগ করা হয়েছে গত 3-4 মাস ধরে ইমরানের দৃষ্টিশক্তির সমস্যা দেখা দিলেও জেলের সুপার শুধুমাত্র আইড্রপ দেওয়া ছাড়া আর কিছুই করেনি। দলের শীর্ষ নেতা সালমান আকরাম রাজা এবং সৈয়দ জুলফিকার বুখারী দাবি করেছেন ইমরান খানকে কার্যত নির্জন কারাবাসে রাখা হয়েছে। তার সঙ্গে তার আইনজীবী এমনকি পরিবারের সদস্যদেরও দেখা করতে দেওয়া হচ্ছে না। তাদের বিস্ফোরক অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত চিকিৎসককেও দেখা করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে পাকিস্তান সরকার এই সমস্ত অভিযোগকে সরাসরি ভিত্তিহীন বলছে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, জানুয়ারি এবং এপ্রিলে ইমরান খানকে পিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে পরীক্ষা করেছেন এবং তার অবস্থা এখন স্থিতিশীল। সরকারের মতে জেল কোড অনুযায়ী তিনি সব রকম সুযোগ সুবিধাই পাচ্ছেন। ইমরান খানের এই শারীরিক সংকট নিয়েই কিন্তু পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে এখন তোলপাড়। ইমরান খানের বিরুদ্ধে বর্তমানে 200টিরও বেশি মামলা চলছে। পিটিআই মনে করছে তাকে শারীরিকভাবে পঙ্গু করে দিয়ে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থা এখন ইমরান খানের সুচিকিৎসার দাবি তুলছে, কারণ একজন কারাবন্দী কয়েদিরও মৌলিক মানবাধিকার এবং চিকিৎসার অধিকার রয়েছে। দেখুন, যে আশঙ্কাটা গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ইমরান খানের অনুগামীরা করছিলেন, সেটাই সত্যি হয়ে উঠল। এক চোখের দৃষ্টি হারালেন ইমরান খান, যার চুল উড়িয়ে রান আপ এবং কঠোর দৃষ্টি হাড় কাঁপিয়ে দিত বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের। আপাতত বাঁচুক তার চোখের দৃষ্টি, কিছুটা সুস্থ হয়ে জেল মুক্তি ঘটুক প্রাক্তন পাক অধিনায়কের, সেটাই চাইছেন তাঁর অগণিত ভক্তরা।